নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। জবা ফুলের গাছ থেকে প্রচুর ফুল পেতে চান, তাহলে সরিষার খোলের সাথে একবার এই উপাদানটিকে মিশিয়ে গাছে একবার দিয়ে দিন। গাছে প্রচুর ফুল ফুটবে। এবং আপনারা কি জবা ফুলের গাছকে দ্রুত গতিতে ঝাঁকড়া করে তুলতে চান এবং সেই ফুলের গাছ থেকে প্রচুর কুঁড়ি আনতে চান, তো এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি যে খাবারটি আপনাদেরকে তৈরি করে দেখাবো, সেই খাবারটি আপনারা যদি গাছে একবার দেন, গাছের গ্রোথ হবে দেখার মতো। গাছ দ্রুত ঝাঁকড়া হতে শুরু করবে এবং গাছে প্রচুর কুঁড়ির দেখা মিলবে। এবং কিভাবে আপনারা খুব সহজে এই জবা ফুলের গাছকে দ্রুত ঝাঁকড়া করে তুলতে পারবেন এবং এই গাছের কীভাবে পরিচর্যা করবেন, সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও। তো ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে তাদের জবা গাছের গ্রোথ একদমই ভালো নয়, গাছে একদমই কুঁড়ির দেখা মিলছে না বা ফুলের দেখা মিলছে না, বা গাছের সমস্ত পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ছড়ে যাচ্ছে। তো তার জন্য কি করব? তো তার জন্য আজকে আমি একটি খুবই সুন্দর খাবার তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো, যে খাবারটি দিলে আপনাদের গাছের আরেকটি পাতাও ঝরবে না এবং গাছে কোনো রকম কুঁড়ি ঝরবে না এবং গাছে প্রচুর শাখা প্রশাখা দেখা মিলবে। এই যে খাবারটি আছে এটিকে আমি খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবং সবার প্রথমে আমরা জেনে নিই যে এই গাছকে আমরা কিভাবে ঝাঁকড়া করব এবং এই গাছের কোন ধরনের পরিচর্যা করব। জবা ফুলের গাছ থেকে প্রচুর ফুল পেতে হলে আমাদেরকে সবার প্রথমে এই গাছকে দ্রুত ঝাঁকড়া করে তুলতে হবে। গাছে যদি অল্প পরিমাণে শাখা প্রশাখা থাকে, গাছে একদমই বেশি পরিমাণে আমরা ফুল পাবো না। গাছ যদি ঝাঁকড়া হয় সেই গাছ থেকে আমরা প্রচুর ফুল পাবো। তার জন্য আমাদেরকে এই গাছকে দ্রুত ঝাঁকড়া করতে হবে। জবা ফুলের গাছকে দ্রুত ঝাঁকড়া করে তুলতে আমরা এই গাছে প্রুনিং করব। এই গাছে যদি আমরা প্রুনিং করি কি হবে, এই গাছে যে অল্প শাখা প্রশাখা আছে এগুলিকে আমরা কেটে ছেটে ফেলে দিলে পরবর্তীতে আরও গাছে নতুন শাখা প্রশাখা দেখা মিলবে। যত বেশি শাখা প্রশাখা আপনার গাছে আসবে তত বেশি কুঁড়ির দেখা আপনার গাছে মিলবে বা গাছের গ্রোথ আরও ভালো হবে। তো প্রুনিংটিকে আপনারা কিভাবে করবেন, আপনারা হার্ড প্রুনিং করতে পারেন এবং সামান্য পরিমাণের গাছের উপরের ডালগুলোকে আপনারা কাটতে পারেন। তো আমি আমার এই গাছটিতে হার্ড প্রুনিং করব। হার্ড প্রুনিং বলতে মূলত বোঝায় গাছের যে মোটা ডালপালাগুলি আছে সেগুলোকে একটু বেশি পরিমাণে ছেঁটে ফেলা। তো আপনারা এখানে দুই ধরনের প্রুনিং করতে পারেন। কিছুটা পরিমাণে অল্প করে আপনারা ছোট ডালগুলিকেও ছেঁটে ফেলতে পারেন, বা আপনারা একটু মোটা ডাল বেশি করেও ছেঁটে ফেলতে পারেন। প্রুনিং করা 10 দিন পর থেকেই দেখবেন গাছে আস্তে আস্তে ছোট শাখা প্রশাখা দেখা মিলতে শুরু করেছে। আর অবশ্যই গাছে প্রুনিং করার পর যে অংশে আপনারা কেটে ফেলেছেন সেখানে খুব ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা পেস্ট করে সেই অংশে আপনারা লাগিয়ে দেবেন। আর অবশ্যই গাছে প্রুনিং করার পর আপনার গাছের গোড়া মাটিটিকে খুব ভালোভাবে খুঁচিয়ে নেবেন এবং আপনাদেরকে গাছে একটি মিশ্র খাবার দিতে হবে, তা না হলে এই গাছ একদমই ঝাঁকড়া হবে না। তার জন্য আপনারা 2 মুঠো ভার্মি কম্পোস্ট নেবেন। আপনারা ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে আপনারা পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবং তার সাথে আপনারা নেবেন কিছুটা শিংকুচি, কিছুটা হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখোল, এবং সেটিকে গাছে টপ প্রতি আপনারা 2 মুঠো করে নেবেন এবং গাছে সেটিকে আপনারা দিয়ে দেবেন। এবং গাছে সেই খাবারটিকে দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন। এই খাবারটিকে গাছে দিয়ে দেওয়ার পর এবং প্রুনিং করার পর গাছ দেখবেন অগণিত প্রচুর ছোট শাখা প্রশাখা দেখা মিলছে গাছে 10 দিন পর থেকেই। গাছে প্রচুর ব্রাঞ্চ আসতে শুরু করবে এবং যত বেশি ব্রাঞ্চ আপনার গাছে আসবে তত বেশি ফুল আপনারা সেই গাছ থেকে পাবেন। তো এই ছিল আমরা এই গাছকে ঝাঁকড়া করব কিভাবে খুব কম সময়। এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছে কোন সেই সিক্রেট খাবার যেটি দিলে গাছে ফুল এবং পাতাগুলি ঝরা বন্ধ হবে এবং গাছে কুঁড়ি আসতে শুরু করবে। কি সেই খাবার? এই খাবারটি তৈরি করতে আমি সবার প্রথমে এখানে নিয়েছি 5 থেকে 6 লিটার মতো প্লেন বা সাধারণ জল। 5 থেকে 6 লিটার মতো জল নিয়েছি এবং এখানে নিয়েছি 1 মগ মতো মাস্টার্ড কেক ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল। সরিষার খোলটিকে আমি 1 সপ্তাহ আগে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটিকে খুব ভালোভাবে পচিয়ে নিয়েছি এবং সেটিকে আমি 5 থেকে 6 লিটার জলে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে দেবো। এবং এর সাথে আপনাদেরকে আরও একটি উপকরণ মেশাতে হবে, যেটি হলো বাসি ভাতের মাড় বা ভাতের ফ্যান। আমরা অনেকেই আছি যারা এর কোনো রকম গুণাগুণ সম্বন্ধে না জেনে এটিকে আমরা ফেলে দিই। এই কাজটা একদমই করা চলবে না। তো এর মধ্যে আছে এমন গুণাগুণ যা আপনার গাছের পাতা ঝরা, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এবং আপনার গাছকে দ্রুত ঝাঁকড়া করতে সহায়তা করে। তো আমি এখানে 1 দিন পুরনো অর্ধেক মগ মতো এখানে ভাতের মাড় বা ভাতের ফ্যান এখানে ব্যবহার করেছি। এর সঙ্গে আপনাদেরকে আরও একটি উপকরণ মেশাতে হবে, যেটি হলো NPK 10-26-26। তো এখানে 15 থেকে 20টি দানা মতো NPK 10-26-26 আপনারা এখানে মিশিয়ে নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে আপনারা একে অপরের সাথে মিশিয়ে নেবেন এবং প্রতি গাছ হিসেবে আপনারা গাছে 1 মগ করে ব্যবহার করবেন। এই খাবারটিকে গাছে আপনারা প্রয়োগ করার পর 1 সপ্তাহ পর আপনারা রেজাল্ট দেখতে পাবেন।
দেখবেন এই খাবারটিকে গাছে দেওয়ার পর গাছের গ্রোথ হয় কত সুন্দর। গাছে প্রচুর আস্তে আস্তে ছোটো ছোটো কুঁড়ির দেখা মিলবে, গাছে প্রচুর মানে শাখা প্রশাখার দেখা মিলবে, গাছ দ্রুত ঝাঁকড়া হতে শুরু করবে। দেখুন আমার গাছটির গ্রোথ তেমন অতটা ভালো নয়, তবুও আমি আমার গাছে এই খাবারটিকে দিয়ে দিয়েছি। তো এই খাবারটি দেওয়ার পর দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। এই গাছে দিয়ে দেখুন কত আস্তে আস্তে ছোটো কুঁড়ি আসতে শুরু করেছে। তো এই খাবারটি দিয়ে আপনারা গাছে একবার রেজাল্টটি দেখবেন। এই খাবারটিকে গাছে আপনারা একবার প্রয়োগ করার পরেই দেখবেন দেখুন গাছে কত ছোটো কুঁড়ি আসতে শুরু করেছে, এমনকি গাছে ফুলও আসতে শুরু করেছে। এই খাবারটিকে গাছে আপনারা 15 থেকে 20 দিনের অন্তর ব্যবধানে গাছে প্রয়োগ করবেন। এটিকে গাছে একবার প্রয়োগ করার পরেই রেজাল্টটিকে আপনারা হাতে নাতে পাবেন। তো কিভাবে খাবারটি তৈরি করলাম এটি তো আমরা জেনে নিলাম। তো সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হলো এই গাছের পরিচর্যা। এই খাবারটি প্রয়োগ করার পরে যদি আমরা সঠিকভাবে এই গাছের পরিচর্যা না করি, এই গাছ থেকে আমরা একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল পাবো না, বা গাছ একদম ঝাঁকড়া হবে না, গাছের পাতাও আস্তে আস্তে হলুদ হয়ে ঝরতে শুরু করবে। তাই কিভাবে আপনারা এই গাছের পরিচর্যা করবেন চলুন আমরা ছোটোখাটো কিছু পরিচর্যা জেনে নিই। জবা গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যে প্রথম যে পরিচর্যাটি হলো সেটি হলো এই গাছ থেকে যদি পর্যাপ্ত পরিমাণে ফুল পেতে চাই বা এই গাছের গ্রোথকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আমাদেরকে এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। আপনারা অনেকে কি করেন, এই গাছকে সেডিরিয়াই করেন। সেডিরিয়াই করলে এই গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় ফাঙ্গাসের আক্রমণে। ফাঙ্গাসের আক্রমণ সেডিরিয়ায় একটু বেশি পরিমাণে হয়ে থাকে। তাই আপনারা যখনই করেন না কেন এই গাছকে আপনারা ডাইরেক্ট সানলাইটে করবেন। এখন যেহেতু মোটামুটি শীতকাল চলছে, তাই এই গাছকে আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখবেন। যখন একটু গরমের মানে তাপমাত্রা বাড়বে বা গরম বাড়বে, তখন আপনারা চাইলে অল্প পরিমাণে এটিকে সেডিরায় নিয়ে চলে যাবেন। তবে আপনারা একদমই যেন সেডিরায় এটিকে করবেন না। কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ একটি জবা ফুল গাছের জন্য একদম আদর্শ। 5 থেকে 6 ঘন্টা রোদ যদি আপনার গাছে পাই, গাছে দেখবেন গ্রোথ কত সুন্দর হয়, গাছে প্রচুর কুঁড়ি দেখা মিলবে, গাছ দ্রুত ঝাঁকড়া হতে শুরু করবে। আর সেডিরায় যদি আপনারা এই গাছকে করেন, গাছে পর্যাপ্ত খাবার দেওয়ার পরও আপনার গাছ একদম ভালো গ্রো করবে না বা গাছে একদমই ভালো ফুল হবে না। তাই 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এরম অংশে আপনার গাছকে রাখার চেষ্টা করবেন, তাহলেই সুন্দরভাবে আপনার গাছ গ্রো হবে। জবা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেব। আমরা অনেকেই আছি যারা এই গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিই বা অতিরিক্ত কম পরিমাণে জল দিয়ে দিই, যার ফলে কী হয়, গাছের কুঁড়ি আস্তে আস্তে অতিরিক্ত জল দেওয়ার ফলে হলুদ হয়ে ঝরে যায়, বা অতিরিক্ত কম জল দেওয়ার ফলে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায়। তো আমরা এই গাছে পর্যাপ্ত পরিমাণে জল দেবো, যেন অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায়। এই গাছের গোড়াটিকে আমাদেরকে ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখতে হবে। ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব যদি আমরা এই গাছের গোড়ায় বজায় রাখি, এই গাছের একটি ফুলও হলুদ হয়ে ঝরবে না বা গাছের একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরবে না। তো আপনারা এই গাছে যখন জল দেবেন, গাছের গোড়া মাটিটিকে হাত দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন। যখন মনে হবে গাছের গোড়া মাটি আস্তে আস্তে শুকিয়ে আসতে শুরু করেছে, তখনই আপনারা জল দেবেন। প্রয়োজনের তুলনায় আপনারা এই গাছে জানেন বেশি একদমই জল দেবেন না। জবা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয়। তো এই জবা গাছে অনেক বেশি রোগ পোকার আক্রমণ হয়, যেমন মাকড় বা থ্রিপসের আক্রমণ দেখা দেয়, যার ফলে কি হয়, গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায়, গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়াতে শুরু করে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা ব্যবহার করব সুপার সোনাটা বা আমরা কাকা এই গাছে ব্যবহার করব। যখনই দেখব আমাদের জবা গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে বা গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরেতে শুরু করছে, তখনই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে সেই গাছে মাকড় বা থ্রিপসের আক্রমণ দেখা দিয়েছে। তখন আমরা কি করব, কাকা বা আমরা এই গাছে সুপার সোনাটা ব্যবহার করতে পারি। 1 লিটার জলে 30 ফোঁটা নেব এবং সেটিকে খুব ভালোভাবে আমরা ঝাঁকি নেব এবং সেটিকে আমরা গাছে প্রয়োগ করব। এটিকে আমরা সপ্তাহে একবার করে ব্যবহার করব যখনই আমাদের গাছে এই সমস্যাটি দেখা দেবে। আর এই স্প্রেটিকে করব আমরা সকালবেলায় অথবা বিকেলবেলায়। আমরা এটিকে কড়া রৌদ্রে একদমই প্রয়োগ করব না। পাশাপাশি এই গাছে আমাদেরকে সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে হবে, তা না হলে অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ হয়ে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরতে শুরু করে বা গাছের কুঁড়ি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরতে শুরু করে। তো আপনারাও সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যেভাবে এই গাছে পরিচর্যা করতে বললাম, যেভাবে এই গাছে প্রুনিং করতে বললাম, যে খাবারটি দিতে বললাম, সেটি যদি সঠিকভাবে আপনারা দেন, সঠিকভাবে এই পরিচর্যাগুলি করেন, গাছে প্রচুর ফুল ফুটতে শুরু করবে, গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছ দ্রুত ঝাঁকড়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং লাইকটি আপনারা অতি অবশ্যই করবেন। লাইক করলে কী হয়, ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।